নতুন বছরের শুরুর দিনে বিক্ষোভে মাতল রোগী পরিচারিকা সমিতি। কাজের অধিকার চেয়ে আজ ত্রিপুরা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভে ফেটে পড়েন রোগী পরিচারিকা সমিতির সদস্যরা। তাদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাজ ছিনিয়ে নিয়েছে, হাসপাতাল চত্বরে প্রবেশেও বাধা আরোপ করেছে। তাদের আরও অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ 140 জন আয়াকে ছাঁটাই করে দিয়েছেন। দীর্ঘ লম্বা সময় পর্যন্ত হাসপাতালে রোগীদের পরিষেবা দিয়ে এসেছেন সমিতির আয়ারা। তাদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ অবিলম্বে তাদের হারানো কাজ ফিরিয়ে দিক। আজ বিক্ষোভ কর্মসূচিতে নিজেদের বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরতে গিয়ে সমিতির একজন কর্মী জানিয়েছেন, আমরা কাজ দেখ, আমরা উচ্চা জামুগা, আমরা কাজটা যাতে দিয়া দিই। আমরা রুগী রুগীর যত্ন যেভাবে করে, একটা রুগীর যাতে যেভাবে পরিষেবা করে, যত্ন করে, এভাবে কেন বাই করে দিছে কিছু না, এমন কিছু কইছেন আমরা যে এই কারণে তোমরা নেমা যাবা নাকি। সন্ধ্যার সময় সিকিউরিটি কাজল দায়া কইছে যে তোমরা আজকে রাত্রে অবধি করো, কালকে সকাল থেকে তোমরা হসপিটাল উঠে। কখন আমরা একটা নিজের রুগী ভর্তি হইলো, আমরা গিয়া একটু দাঁড়াইতে পারি না। আজকে যেমন আমার একটা নিজের রিলেটিভ ভর্তি হয়েছে, আমি এদিকে তার কেউ থাকার নাই, আমি নিজে গেছি পরে সকাল অব্দি ভালোই আসছিল। এরপরে দিয়ে সবিতা দি সিকিউরিটি সবিতা দিয়ে কাজলদা গিয়েছিল, আমরা বাইর করে দিচ্ছে। তাহলে আমরা কি ওখানে কি গরিব মানুষ 140 জন মানুষ কি এখন আমরা না খাই আমরা স্যারের কাছে একটা আবেদন, স্যারের আমরা কাজটা দিয়ে দেয়, আমরা উচ্চ দাম দিক থেকে। কতদিন ধরে কাজ করতেছেন? আমরা 22 বছর ধরে।